যেসব ক্যান্ডিডেট ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশন নিচ্ছিল তাদের আজকে বড় আপডেট নিয়ে এসেছি এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ঝাড়খণ্ড টেটের কি আপডেট আছে। আমরা এর আগে জেনেছিলাম ঝাড়খণ্ড টেট নিয়ে একটি সমস্যার কথা, অর্থাৎ ভাষা নিয়ে সমস্যা। এইখানে দেখেন তিনটি ভাষা আছে, ভোজপুরি, মাগধি এবং আঙ্গিকা। এই তিনটি ভাষা অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব এই পরীক্ষা কবে হতে পারে। দেখেন এইখানে হেডলাইন লেখা আছে যে टेट अर्थात 2026 में नहीं शामिल होगी भोजपुरी, मगधी और अंगिका। এই যে তিনটে ল্যাঙ্গুয়েজ, এই তিনটে ল্যাঙ্গুয়েজ কিন্তু এবার আমরা দেখতে পাবো না, অর্থাৎ এই ঝাড়খণ্ড টেটে এই তিনটি ভাষা যুক্ত হচ্ছে না। এর আগে এইটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। এই তিনটি ভাষা নিয়ে এই পেপার কাটিং এ কি বলা হয়েছে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনাদের কাছে রিকোয়েস্ট, ঝাড়খণ্ড টেট সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ঝাড়খণ্ড টেট নিয়ে একটি উচ্চ বৈঠক হয়েছিল, অর্থাৎ এই যে ভাষা বিতর্ক, এই ভাষা বিতর্কে কিন্তু ক্রমশই কিন্তু বেড়ে উঠছিল। এই নিয়ে কিন্তু অনেকের মতেই একটি সংশয় ছিল যে এই পরীক্ষাটা আদৌ হবে কিনা, কারণ এই পরীক্ষাটা প্রায় 10 বছর পর কিন্তু হতে যাচ্ছে। এরপর যদি এই ভাষা বিতর্ক নিয়ে যদি পরীক্ষাটা না হতো তাহলে এই পরীক্ষাটা কবে হতো কেউ বলতে পারতো না, কারণ 10 বছর পর কিন্তু এই ঝাড়খণ্ড টেট আবার অনুষ্ঠিত হচ্ছে। টেট অর্থাৎ যোগ্যতা পরীক্ষা 2026-এ যে ভোজপুরি, মাঘি এবং আঙ্গিকা ভাষা অন্তর্ভুক্ত করা হবে কিনা। ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল এই বিজ্ঞাপন জারি করার পর এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর ভাষা তালিকায় পরিবর্তন আনা আইনগত ও প্রযুক্তিগতভাবে বেশ কঠিন বলে মনে করা হচ্ছিল। যদিও সরকার এই বিবাদ নিরসনের জন্য 5 জন মন্ত্রীকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, অর্থাৎ তারাই এই সিদ্ধান্ত নিবে যে এই ঝাড়খণ্ড টেটে এই তিনটি ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে কিনা। কমিটি সরাসরি বলে দেয় এই যে তিনটি ভাষাকে যদি এখন অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই পরীক্ষার টাইম টেবিল কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ নানা প্রবলেমের সমস্যা হতে পারে। তাই এই বছর এই তিনটি ভাষাকে আর অন্তর্ভুক্ত করা হচ্ছে না, তবে নোটিফিকেশন বেরিয়েছে সেইভাবেই কিন্তু পরীক্ষা হবে। এর পরের বছর এই তিনটি ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে কিনা পরের বছর এই কমিটি ঠিক করবে যে এই তিনটি ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে কিনা। নতুন ভাষা যুক্ত করা হলে তা পুরো নির্বাচন প্রক্রিয়াকে আদালতের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, যা পরীক্ষা বাতিল হওয়ার ঝুঁকি আরো বাড়িয়ে দিতে পারে, যার জন্য আপনাদের এই বছর আর পরীক্ষার ডেট চেঞ্জ হবে না। অর্থাৎ এই যে পরীক্ষা, এই পরীক্ষা আশা করি এই ফর্ম ফিলআপের 2 মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে। এর মধ্যে যারা ফর্ম ফিলআপ করেছে তারা যদি ভুল করে থাকে তাহলে কিন্তু তাদেরও একটা এডিটের যে অপশন, সেই এডিট অপশন কিন্তু দিবে। তার জন্য আপনাদের রিকোয়েস্ট, এই টেট সম্পর্কিত বিশেষ করে ঝাড়খণ্ড টেট সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টেটের যে ফর্ম ফিলআপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আর এই ফর্ম ফিলআপের ডেট বেশি নাই। এই আবেদনের যে শেষ তারিখ সেটা কি 21শে মে, অর্থাৎ 21শে মে এর মধ্যে আপনাকে অবশ্যই এই ফর্ম ফিলআপ করতে হবে। এর জন্য ডেট কিন্তু এক্সটেন্ড না হতে পারে। তাই আপনারা যারা এই ঝাড়খণ্ড টেট দিতে রাজি বা প্রস্তুত বা যারা প্রিপারেশন নিচ্ছে যেন 21শে মে এর আগে যাতে ফর্ম ফিলআপ করে, কারণ আপনারা জানেন যে শেষ মুহূর্তে করতে গেলে একটা নেটওয়ার্ক একটা প্রবলেমের সৃষ্টি হয়, অনেক সময় ফর্ম ফিলআপ করা হয় না এই নেটওয়ার্ক সমস্যার জন্য। এর পরের ভিডিওতে ঝাড়খণ্ড টেট সম্পর্কিত কোনো আপডেট থাকলে অবশ্যই এই আপডেট এই চ্যানেলে দেওয়া হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।